আসলে অনুভূতি দীর্ঘদিন ধরে দল করি আমরা। প্রায় আমাদের অল্প বয়স হলেও প্রায় ৩০ বছর ধরে দল করছি, এই সংগঠনের সাথে আছি। আমি ছাত্রদলের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছি। কলেজে দায়িত্ব পালন করেছি। মহানগর ছাত্রদলের সেক্রেটারি সভাপতির দায়িত্ব পালন করেছি। কেন্দ্রের ছাত্র সংসদের আমি বিভাগের দায়িত্ব পালন করেছি। যুবদলের সাংগঠনিক সেক্রেটারি, যুবদলের কনভেনার, যুবদলে আমি বিভাগের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছি। আসলে আমাদের এই বয়সের হয়তোবা অনেকেই বিএনপির দায়িত্ব অনেক জেলায় পায় না। আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশের মানুষের এই সকলকে নিয়ে একত্রিত যে যুব সমাজ, তরুণ সমাজ, মানে আমাদেরকে সকলকে আমাদের নবীন প্রবীণ একটি সমন্বয়ে রাজশাহী মহানগর বিএনপি এই কমিটি হয়েছে। আমাদের অনুভূতি হচ্ছে এই দলের সাথে কাজ করার জন্য আমাকে বিশ্বাস করে সংগঠনের দায়িত্ব দিয়েছে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন দেশনায়ক তারেক রহমান। তিনার প্রতি আস্থা এবং আমার কর্মকাণ্ডে এই দলের যেন কোনো রকমের ক্ষতি না হয় সে কাজ আমি সর্বোচ্চ করব। ধন্যবাদ। আসলে এটা একটা প্রচলন রাজশাহীতে যে জামাতের একটি অবস্থান আছে। আপনি দেখেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বিভিন্ন কৌশলে তাদের সাথে ফ্রি খাওয়া দাওয়া, কোচিংয়ে ফ্রি, থাকা ফ্রি, অনেক কিছু তারা একটা এনজিও টাইপের সব কিছু করে থাকে। আমাদের লোকালিভাবে আপনি দেখেন কোনো ওয়ার্ডেই তাদের তেমন সমর্থন নাই। আমাদের প্রস্তুতি একটাই, আমরা জনগণের সাথে এই দল করি। এ দলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আসার জন্য দীর্ঘ ৮ বছর তিনি নির্যাতন নিপীড়ন মজলুম হিসাবে আজকে বিশ্বের মানচিত্রে দাঁড় হয়েছেন। আমরা সেই নেতার দল করছি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনিও শুধু ঘুমানোর সময় বাদ দিয়ে দিনরাত্রি পরিশ্রম করে এই দলকে, সংগঠনকে সুষ্ঠু করার জন্য এদেশের মানুষের কিভাবে তিনি ভালো কিছু করে রাখবে সেই জন্য ইতিমধ্যেই তিনি ৩১ দফা একটা রূপরেখা দিয়েছে বাংলাদেশে। সেই ৩১ দফা রূপরেখার মধ্যে দিয়ে আমার বিশ্বাস দেশের মানুষ যখন এই ৩১ দফাটাকে বুঝতে পারবে এবং এটি যখন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমাদের এই দেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আমি আশা করি ইনশাল্লাহ আমি যেহেতু দুই সংগঠনের দায়িত্ব পালন করেছি, আমাদের সাবেক নেতাদের সাথে আমরা কাজ করেছি এবং আমার বিশ্বাস তিনা তো অবশ্যই আমাকে সহযোগিতা করবে। পাশাপাশি আমাদের গত 10 আগস্ট যে বিএনপির সম্মেলন হয়েছে সেই সম্মেলনে তো আমরা সবাই একত্রিত আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনেই সবাই হয়েছি। সেই থেকে আমরা সবাই একত্রিত হয়ে আছি। আপনারা জানেন আমাদের এই মহানগরে আংশিক যে 14 জনের কমিটি, এটি সমস্ত সংগঠনের আমরা যারা রয়েছি যে যাকেই পছন্দ করি না কেন তাদের সম্মিলিতভাবেই কিন্তু এই কমিটি হয়েছে। আমরা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট এমন কেউই নাই। হয়তোবা পদের আপনার সবার চাহিদা অনুযায়ী হয়তোবা হয়েছে, হয় নাই। তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ সবাই আমরা যারা এই পদে অধীনস্থ হয়েছে আমাদের প্রতি যে বিশ্বাস করে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে, আমরা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমাদের যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমরা এই দলের জন্য তাই করব। না, আমার মনে হয় এটা পূরণ করার কোনো অসম্ভব কিছু না। আমাদের পার্টির কর্মীরা চায় তাদের ভালোবাসা, আন্তরিকতা, তাদেরকে সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানো। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের যত কর্মীরা রয়েছে এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। দীর্ঘ 5 আগস্টের পরে একটি বাংলাদেশে পরিকল্পিতভাবে বিএনপিকে চাঁদাবাজি, বিএনপিকে দখলবাজ, বিএনপিকে বিভিন্নভাবে তারা কটূক্তি করে বিএনপিকে নষ্ট করার জন্য, মানুষের মন থেকে বিএনপিকে মুছে ফেলার জন্য কিছু সংগঠন তারা মিথ্যা ফেসবুকের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে তারা পরিকল্পনা করেছে ধ্বংস করার। কিন্তু আল্লাহ রাব্বিল আলামিন উপরে একজন রয়েছেন। আমাদের বিএনপির কোনো নেতা আপনি দেখুন, নামধারী কোনো নেতা, কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজির মধ্যে বিএনপির কোনো নেতাকর্মী নাই। আর যদিও বা কোনো আংশিক কোনো কিছু যদি সম্পৃক্ত থাকে, পার্টি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কাউকেই কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। সঙ্গে সঙ্গে দলীয়ভাবে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে শোকজ করা হচ্ছে, দল থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য পরিকল্পনা ইতিমধ্যে দেশনায়ক তারেক রহমান নিয়েছেন। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের উপর বিশ্বাস করে। বিএনপি মিডিয়া কিংবা আপনি দেখেন বিগত 17 বছরে আমাদের বিএনপির কোনো মিডিয়ারা আপনাদের মতো ভাই ব্রাদারও অনেক সুযোগ থাকার পর ভয়ে আপনারা আমাদের সংবাদ সংগ্রহ করে দিতে পারেন নাই। তা বিএনপি দাঁড়ায় নাই। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে, বিএনপি
তারা যতই কিছু পরিকল্পনা করুক না কেন, আমরা জনগণের কাজ করি, ইনশাল্লাহ এই দেশের মানুষ বিএনপিকে আবার ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ পরিচালনা করার জন্য নেতৃত্ব দেবে, এবং সেই বাংলাদেশ পরিচালনা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আংশিক কমিটি দিয়েছে আমরা জানি মহানগর বিএনপি, এটা পূর্ণাঙ্গ কমিটি কতদিনের মধ্যে করতে পারবে? আমাদের চেষ্টা আছে, সবেমাত্র পেলাম, আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সবাইকে নিয়ে একটি গুছানো সমস্ত আমাদের যারা পূর্বের এবং বর্তমান রয়েছে, যারা সাবেক রয়েছে, এমপি রয়েছে, অনেক আমাদের এখানে সিভিল যারা রয়েছে, বিশেষ করে অ্যাডভোকেট, শিক্ষক, তারপর আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার রয়েছে, আমরা সবাই সম্মিলিতভাবে একটি সুন্দর পরিবেশগত সুশিক্ষায় শিক্ষিত সামাজিকভাবে যেন আমাদের এই মহানগর কমিটিটাকে একটি গুছানো কমিটি, এবং সবাই যেন আমরা সম্পৃক্ত হয়ে সমস্ত মতভেদ ভুলে গিয়ে আমরা যেন কমিটিটা করতে পারি। আপনাদের কাছে সবার ক্ষেত্রে আমরা দোয়া চাই, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হবে। না, অবশ্যই খেয়াল রাখবো। আমরা যাদের জন্য আন্দোলন করেছি, যে 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, আমরা অবশ্যই কোনো আওয়ামী লীগের যারা যদি এরকম কোনো সম্পৃক্ত থাকেও আমরা সেই তদন্ত করব, সেটি পরবর্তী দল সিদ্ধান্ত নেবে।